মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের একটি ঘটনা। একজন যুবক ছিলেন স্বাস্থ্যবান। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লেন। অসুখে তার স্বাস্থ্য ভেঙে পড়ল। তাকে দেখলেই যে কোনো কেউ মনে করত যে সে কিছুক্ষণের মধ্যেই হয়তোবা মারা যাবেন। এই খবর পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে এলেন। রাসূলও তাকে দেখে অবাক। জানতে চাইলেন, তোমার তো এমন হওয়ার কথা নয়, কি করে তোমার এই অবস্থা হলো? তুমি কি আল্লাহর কাছে বিশেষ কোনো দোয়া করেছ? যুবকটি এরপর বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো ঠিকই ধরেছেন। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, হে আল্লাহ, আমার আখিরাতের প্রাপ্য সব শাস্তি আপনি আমাকে দুনিয়াতেই দান করুন। আখিরাতে আপনি আমাকে কোনো শাস্তিই দান করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এ কেমন ধরনের দোয়া করেছ? তোমার এই দোয়া করা ঠিক হয়নি, কারণ আখিরাতের শাস্তি দুনিয়ায় ভোগ করার সাধ্য পৃথিবীর কোনো মানুষেরই নেই। তুমি কেন সহজ দোয়া করছো না? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া শিখিয়ে দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটির অর্থ হলো, হে আমাদের রব, আপনি আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন এবং জাহান্নামের কঠিন অগ্নি যন্ত্রণা থেকে রক্ষা করুন। আরেকটি ঘটনা। সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বয়োবৃদ্ধ, চলতে ফিরতে অক্ষম। তার কাছে বসরা থেকে একদল লোক এসে বলল, হে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। আপনার মতো সৌভাগ্যবান মানুষের কাছ থেকে শুধু দোয়া নিতে আমরা বসরা থেকে এসেছি। আপনি আমাদের জন্য দোয়া করুন। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া পড়ে দোয়া করলেন। বসরার লোকেরা বলল, আরও কিছু দোয়া করুন আমাদের জন্য। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও সেই একই দোয়া করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার এই দোয়াটাই করলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আমি শ্রেষ্ঠতম দোয়াটিই করেছি। যদি এই একটি দোয়া কবুল হয়, তবে তোমাদের জন্য যা কিছু প্রয়োজন সবই এর বরকতে পূরণ হয়ে যাবে। এই দোয়াটি শুরু হয়েছে রব্বানা দিয়ে। দোয়ার মধ্যে তিনটি অংশ আছে, দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি। মহান আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল করবেন কি করবেন না, এটা শুধুমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন এবং এটা শুধুমাত্র তারই ইচ্ছা। তবে তিনি আমাদের চাওয়া পাওয়াগুলো কবুল করবেন, এই আশাবাদ থাকতে হবে। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কামনা করতে হবে, জান্নাত পাওয়ার আশা করতে হবে। ঠিক তেমনি জাহান্নামের আগুনের ভয়েও সতর্ক থাকতে হবে। এই বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে এই দোয়ায় রয়েছে, তাই এই দোয়াটি এত সুন্দর ও গুরুত্বপূর্ণ। আর এই উত্তম বাক্যটি কুরআনুল কারীমের সূরা বাকারার 201 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এভাবে উল্লেখ করেছেন, ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار